এদেশে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কিন্তু বেশি। তবে জাতিকে কিন্তু সারা বিশ্বে পুরুষদের জন্য একটি শীর্ষ ভ্রমণে গন্তব্য করে তুলেছে। এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু জীবনধারা এবং সংস্কৃতি এটিকে খুব বিশেষ করেই তুলেছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানেই আসেন। কিন্তু সংস্কৃতির দিক থেকে কিন্তু নারীরা নারীকে বিয়ে করতে পারে এবং পুরুষরা কিন্তু পুরুষদেরকে বিয়ে করতে পারে। কি অদ্ভুত এই দেশের নিয়ম, তাই তো? দেশের ইতিহাস কিন্তু বেশ আকর্ষণীয় এবং এখানকার মানুষ কিন্তু তাদের শান্ত আচরণের জন্য পরিচিত। উপরত যৌন কাজ এখানে কিন্তু বেশ সাধারণ, যে কারণে কিন্তু ইউরোপের তরুণদের বিশেষ করে এই দেশকে কিন্তু পছন্দ করে। এটি কিন্তু বসবাসের জন্য নিরাপদ এবং সুন্দর বলে মনে করা হয়। সুন্দরতার দিক দিয়ে যদি কোনো দেশকে তুলনা করা হয় সেটি কিন্তু নেদারল্যান্ড, এই ছোট্ট দেশটি। এদেশের মানুষ কিন্তু গাড়ি চালানোর চেয়ে সাইকেল চালাতে বেশি পছন্দ করে। তারা কিন্তু ঘুরতে বেশ ভালোবাসে। এটি হলো সেই নেদারল্যান্ড দেশ যা ফুল চাষ, বিশাল ঘাসের জন্য মাঠ এবং সাইকেল পথের জন্য বেশি বিখ্যাত। যদি আমরা এই দেশকে ইউরোপের সবচেয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ বলি তাহলে কিন্তু এটা ভুল হবে না। এর রাজধানী কিন্তু আমস্টারডাম হলো কিন্তু দেশের প্রাণ কেন্দ্র, যেখানে কিন্তু 9000 জীবন বিশেষ করে পুরুষদের পছন্দই রয়েছে। তাছাড়া কিন্তু আমস্টারডামে খাবার এবং পরিষ্কার রাখার জন্য কিন্তু রাস্তাঘাট সবকিছু বেশ বিখ্যাত। যৌনকর্মের সাথে কিন্তু জড়িত মহিলাদের সংখ্যা দিন দিন কিন্তু এদেশে বেড়েই চলেছে। বেশি নির্দিষ্ট জেলা, হোটেল এবং গলিগলি এই ব্যবসার জন্য কিন্তু নিবেদিত, যা প্রকাশ ঘটে কিন্তু এই নেদারল্যান্ডে। এই পোশাকের কিন্তু ঘৃণা করা হয় না, আসলে এই আইনত কিন্তু স্বীকৃত এবং পুলিশ ওই মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করে। এই সুন্দর দেশটি কিন্তু 4185 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। সব থেকে দেশগুলোর মধ্যে আয়তনের দিক থেকে কিন্তু এটি রয়েছে 121তম দেশ স্থানে। এখানে প্রায় 2 কোটি লোক বসবাস করে, যার মধ্যে কিন্তু 49% পুরুষ এবং বাকি 51% কিন্তু মহিলা পুরুষের সেম বয়স। আর এখানে কিন্তু 37 বছর বয়সে বিয়ে করা কিন্তু প্রাণবন্ত থাকে, যেখানে মহিলাদের কিন্তু 40 বছর বয়সের পর এই বিয়ের কথা বিবেচিত করা হয়। নেদারল্যান্ডে কিন্তু অনেক সুন্দর সুন্দর নারীরা বসবাস করে। তবে এই নেদারল্যান্ডের কিন্তু অনেক মানুষই, বিশেষ করে মহিলারা কিন্তু একা থাকেন। তারা কিন্তু একা থাকতে পছন্দ করেন এবং বিয়ে করতে কিন্তু তারা পছন্দ করেনই না। নামে কিন্তু একটি জায়গাও রয়েছে যেখানে রাস্তায় 2 দেশের মধ্যে একটি সীমান্ত রয়েছে। কোনো দেয়াল বা বাবা নেই, কিন্তু শুধু ক্রস দিয়ে চিহ্নিত রাস্তাই রয়েছে। একটি কালো রেখা দিয়ে কিন্তু সীমান্তের প্রতিধ্বনি করবে। একদিকে যেমন নেদারল্যান্ড, অন্যদিকে কিন্তু বেলজিয়াম। এই ব্যবস্থাটি কিন্তু মানুষকে উপকৃত করে, যাতে তারা উভয় দেশ থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আর একদিকে যেমন দাস পতাকা, অন্যদিকে কিন্তু বেলজিয়ামের পতাকা। কখনো কখনো সীমান্তে কিন্তু এমনকি মানুষের বাড়ির মধ্যে দিয়ে যায়, যা 2 দেশের মধ্যে কিন্তু ঘরকে বিভক্ত করে। লাইন জুড়ে মাত্র একটি পদক্ষেপ আপনাকে কিন্তু অন্য একটি দেশে নিয়ে যাবে, যা এই ধরনের পরিস্থিতি কিন্তু দেখতে বেশ বিরল। আর তবে কিন্তু বিরল করার পর তোলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি মাত্র একটি পদক্ষেপ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন। এই স্থানটি কিন্তু পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ স্থান বলে গণনা করা হয়েছিল। পর্যটকদের জন্য কিন্তু এটি একটি প্রধান আকর্ষণ, কারণ তারা কিন্তু একেবারে 2 দেশে থাকার সুবিধা এক দেশে থেকে উপভোগ করতে পারবে। নেদারল্যান্ডে কিন্তু বিশ্বের বৃহত্তম যৌন কার্যালয়ও রয়েছে, যারা কিন্তু রাজধানী আমস্টারডামে অবস্থিত। জাতীয় স্বতন্ত্র অংশে বিভক্ত এগুলি কিন্তু মহিলারা পুরুষদের অন্যান্য উপায়ে অঙ্গাভঙ্গি দিয়েই তোলে এবং কিন্তু রাস্তাগুলি একই সরল লাল আলোয় আলোকিত হয়ে যায়। এবং এখানে কিন্তু 3টি জ্বালানার বিশেষ দোকানও রয়েছে, যার মাধ্যমে কিন্তু মহিলারা পুরুষদের আকর্ষণ করার চেষ্টা করেন। এই সমস্ত কিন্তু মহিলারা তাদের উপার্জনের ভিত্তিতে কর প্রদান করেন, যা কিন্তু 1980 দশক থেকে আইনগত অনুমোদিত রয়েছে। সরকার কিন্তু পুরো এলাকাটি পর্যবেক্ষণ করে, মহিলাদের কিন্তু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করে। আরও বেশি গ্রাহককে কিন্তু আকৃষ্ট করতে তাদের নিরাপদ ও সুস্থ রাখে। সম্প্রতি অনুরূপ উদ্দেশ্যে একটি নতুন এলাকা তৈরি করা হয়েছে, কিন্তু যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট থেকে অনেক কিছুই রয়েছে। সম্প্রতি তারা কিন্তু অনুরূপ উদ্দেশ্যে একটি নতুন এলাকা তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কার এবং রক্ষ রয়েছে, যেখানে মহিলারা তাদের মক্কেলদের সাথে দেখা করতে পারেন। এই কাজের সঙ্গে কিন্তু যুক্ত মহিলাদের সুবিধার্থে সরকার ভাড়া কমও রেখেছে। বিজলি নামে কিন্তু পরিচিত এই অঞ্চলের মানুষের সবচেয়ে লম্বা বলে মনে করা হয়, যাদের গড় উচ্চতা কিন্তু পুরুষদের জন্য 5 ফুট 11 ইঞ্চি এবং মহিলাদের জন্য কিন্তু 5 ফুট 6 ইঞ্চি। এখানে কিন্তু যে কেউ দিনে বা রাতে অবাধে ঘোরাফেরা করতে পারে, নেই কিন্তু কোনো বিধিনিষেধ। রয়েছে সমস্ত ধরনের সচলতা, মধ্যরাতে হোক বা কবরস্থানের মতো প্রত্যন্ত অঞ্চলে হোক, কোনো জয় ছাড়াই কিন্তু এদেশে ঘুরতে দেখা যায় না। নেদারল্যান্ডের আর্থিক কারাগারে কিন্তু বন্দীদের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এদেশে কিন্তু কঠোর আইন ব্যবস্থাও রয়েছে, কোনো ভুল করলে কিন্তু তার শাস্তি কিন্তু অনিবার্য হয়েই যায়, যার ফলে কিন্তু অপরাধের হার অনেকটাই কম।
যারা অপরাধ করে তাদের কিন্তু সরাসরি কারাগারে পাঠানো হয় না, বরং তাদের পুনর্বাস কেন্দ্র নিয়ে যাওয়া হয়, যাতে তারা আরো ভালো করে শিক্ষাগুলো পেতে পারে, যাতে তারা এই দেশের জন্য ভালো কোনো নাগরিক হতে পারে এবং অপরাধ থেকে দূরে থাকতে পারে। এই কারণে কিন্তু নেদারল্যান্ডকে বিশ্বের অন্যতম নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। এখানকার একটি প্রধান শিল্প কিন্তু শতাব্দীতে টিউলিপের রপ্তানিতে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিল এবং সেই গুরুত্ব কিন্তু আজও অব্যাহত রয়েছে। এলাকার কিছু কেনা হয়নি, তবে বিশ্বের বৃহত্তম বাগান রয়েছে কিন্তু এই দেশটিতে। বিশ্বব্যাপী বৃহত্তম ফুলের নিলাম আয়োজন করে কিন্তু প্রতিদিনে এখানে টিউলিপ, গোলাপ এবং লিকিকর সহ লক্ষ লক্ষ ফুল বিক্রি করা হয়। বিশ্বের ফুলের চাহিদা কিন্তু 7% এখানেই পূরণ করা হয়। যে প্রধান দেশগুলি রয়েছে এখান থেকে কিন্তু ফুলকে নিয়ে, সেগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এবং এদেশে কিন্তু সবথেকে বেশি হারে ফুল রপ্তানি এবং আমদানি দুটোই করা হয়। এবং জার্মানি সরকার কিন্তু 2030 সালের মধ্যে পেট্রোল এবং পেট্রোলের বিক্রি নিষিদ্ধ করার জন্য বেশ কয়েকটি পরিকল্পনাও তৈরি করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই পরিকল্পনা তৈরি করেছেন এবং উদ্যোগও শুরু করে দিয়েছেন। অনেক শোরুম কিন্তু এখন শুধুমাত্র বৈদ্যুতিক যানবাহন নির্মাণে জোর দিয়েছেন এবং সারা দেশে কিন্তু বৈদ্যুতিক যানবাহনের সংখ্যা দ্রুত বৃদ্ধিও পাচ্ছে। সর্বত্র চার্জিং স্টেশন গড়ে উঠেছে কিন্তু নেদারল্যান্ড দেশটিতে। তবে নেদারল্যান্ডে কিন্তু সাইকেল চালানো অত্যন্ত জনপ্রিয় একটি খেলা বলেই মনে করা হয়। তবে জাতিকে সাইকেলের দেশ উপাধি অর্জনও করেছিল। প্রতিটি রাস্তায় সাইকেলের জন্য কিন্তু নিবেদিত পথ তৈরি করা হয় এবং অনেকে কিন্তু গাড়ি চালানোর চেয়ে সাইকেল চালাতে বেশি পছন্দ করে। এই যে কাজ, স্কুল, কলেজ, এমনকি গির্জায় যাতায়াতের জন্য ব্যবহারের জন্য কিন্তু এটি কেবল তাদের সুস্থ রাখে না, বরং একটি পরিচ্ছন্ন পরিবেশ অবদানও রাখে। এখানে কিন্তু উদযাপিত একটি অনন্য উৎসব হলো কিংশো, যে জাতি কিন্তু 27 এপ্রিল রাজা আলেকজান্ডারের জন্মদিনের স্মরণে এই দিনটি উদযাপন করে। তবে এই দিনে কিন্তু প্রত্যেকে নেদারল্যান্ডের জাতীয় রং কমলা পরেন এবং রাজধানী কিন্তু আস্টামবাইডে কমলা রঙে সজ্জিত হয়। রাস্তায় বিক্রেতারা বিভিন্ন জিনিস বিক্রি করে। এই দেশে কিন্তু সেখানে সঙ্গীত, নাচ করে প্রতিযোগিতা সম্বলিত উদযাপন করে। শুধুমাত্র কমলা রঙে এখানে দেখতে পাবেন। এটা কিন্তু তাদের দেশের একটি প্রথা। খালের ধারে লোকেরা নৌকায় পার্টিও করে এবং রাজা ও রানী প্রায়শই উৎসবে যোগ দেন। বন্ধুগণ, নেদারল্যান্ডের নামে কিন্তু একটি গ্রাম সম্পূর্ণরূপে নদী ও খালের মধ্যে অবস্থিত। এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দেখার মতো এবং পর্যটকরা কিন্তু এই মনোমুগ্ধকর গ্রামের শান্তির এক অন্যান্য অনুভূতি অনুভব করে এবং সেখানে কিন্তু শান্তি খুঁজে পায় করতে কিন্তু এখানে আসেন ভ্রমণ করার জন্য, যা একটি কিন্তু রূপকথার কথা মনে করিয়ে দেয়। তবে ফুল চাষের পাশাপাশি ভেড়া চাষও কিন্তু এখানে অনেক বেশি উল্লেখযোগ্য। আর এখানে কিন্তু মাংস উভয় সরবরাহ করে, কিন্তু ফুল কিন্তু সব থেকে বেশি প্রভাবশালী। আর ভেড়ার চাহিদা করার জন্য কিন্তু এই দেশটি বেশ পরিচালিত লাভ করেছে। তবে এদেশে কিন্তু ভেড়ার মাংস উভয়ই সরবরাহ করে, ব্যাপকভাবে অবদানও রাখে। নেদারল্যান্ডের প্রতি গভীর অনুরোধ রেখেছিল যে এতটাই যে আস্টামবাইডে একটি বিড়াল জাদুঘর রয়েছে, যেখানে কিন্তু অসংখ্য চিত্রকর্ম, ভাস্কর্য এবং বিড়াল সম্পর্কিত অন্যান্য প্রচুর ধরনের শিল্পও রয়েছে। নেদারল্যান্ডের আরও একটি অনন্য বৈশিষ্ট্য হলো সৌর, যা বিদ্যুৎ উৎপাদন করে। এটি কিন্তু বিশ্বের প্রথম সৌরভ, যা শুধুমাত্র কিন্তু সাইকেলের জন্য নিবেদিত হয়েছিল। প্রতি বছর কিন্তু 2 কোটিরও বেশি পর্যটক এই সুন্দর এবং শান্তিপূর্ণ দেশটি পরিদর্শন করেন, বিশেষত কিন্তু 30 থেকে 40 বছরের বয়সীরা, কারণ এটি কিন্তু প্রশান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য থেকে মনোমুগ্ধকর অবস্থানেই রয়েছে। তবে অবস্থান পর্যন্ত কিন্তু সবকিছু সরবরাহ করে। নেদারল্যান্ড কিন্তু পশ্চিম ইউরোপে অবস্থিত। পশ্চিম উত্তর সাগর, পূর্বে জার্মানি এবং দক্ষিণে কিন্তু ইউরোপ অবস্থিত রয়েছে। নেদারল্যান্ড কিন্তু সুন্দরত্বের রানী বলা হয় কিন্তু এই দেশটিকে। এই দেশে একবার যে যায় সে কিন্তু দ্বিতীয়বার ফিরে আসতে চায় না। সব সময় কিন্তু নারীদের সৌন্দর্য এই দেশে কিন্তু সব রকমের প্রতিভাই থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে নেদারল্যান্ড দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মায়াজাত চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।